নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি পুরো কালী পূজার নতুন জামাকাপড় ভাঙিনি, আজকেই ভাঙলাম ভাইফোঁটার দিন রাত্রিবেলা। তো এখন আমরা দুজনে মিলে আগে বাজি ফাটিয়ে নিচ্ছিলাম, কেউ ছিল না, ভাইদের মতন বেরিয়েছিল। মা মণিবাড়িতে আজকে ফোঁটা দিয়েছে, তো ওখানে ছিল। তা আমি আর সঞ্জিতি কয়েকটা বাজি কিনে নিয়ে এসেছিলাম, অল্প কয়েকটা বাজি কিনে নিয়ে এসে ওগুলোই ফাটাচ্ছিলাম। তো প্রথমে একটু তারাবাজি ফাটিয়ে নিয়েছিলাম। তারাবাজিগুলো কি ছোটো ছোটো, আগে আমরা কত সুন্দর বাজি ফাটাতাম, কত বড় বড় তারাবাজি ছিল, এখন কত ছোট ছোট করে দিয়েছে। আর কাঠিগুলোকে বড় বড় করে দিয়েছে, কি বলবো, কিছু বলার নেই আমার। আর যত দিন যাচ্ছে তত বেশি ভেজাল হয়ে যাচ্ছে, সব জিনিসে ভেজাল হয়ে যাচ্ছে। এই যে প্রথমেই উদ্বোধন করলাম তারাবাজি দিয়ে, তারপর উদ্বোধন করলাম বড় তুবড়ি দিয়ে। বড় তুবড়িটা সত্যি খুব ভালো ছিল, মাটির তুবড়ি ছিল কিন্তু খুব ভালো ছিল, বেশ বড় হয়ে, মানে ফুলঝুরিটা বেশ ভালো বড় হয়ে ফুটেছে একদম। তারপরে এই যে ছোট্ট ছোট্ট রং মশাল, আমি বড় রং মশালগুলো পাইনি, তো হাতের সামনে যে কটা বাজি পেয়েছি ওই কটাই বাজি কিনে নিয়েছি। তো এই ছোটো ছোটো রং মশালগুলো, এইগুলো বেশ ভালো লাগছিলো, লাল সবুজ হচ্ছিলো, এইগুলো দেখতে সুন্দর লাগছিলো, এইগুলো একটু ফাটিয়ে নিচ্ছিলাম। আর প্রচুর ফটোশ্যুট করেছি, বাজি দিয়ে ফটোশ্যুট না করলে হয়, তো সেই জন্য বাজি দিয়েও ফটোশ্যুট করে নিয়েছি, ভিডিও করেছি প্রচুর পরিমাণে। সঞ্জিত আবার ফেসবুকে লাইভ করেছে। যাই হোক, এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো। ঠাকুর দেখতে বেরোবো বলতে হিনমটর কন্যাগর আমাদের মোটামুটি কমপ্লিটই প্রায়। তো কিছু কিছু বাকি আছে, সেগুলো আর দেখা হবে না মনে হচ্ছে, কারণ এখানেই এখন বাজে 8:30। তো এখন এখান থেকে যাব, আমরা ঠিক করেছি একটু বারোহাতখালি, মানে রিসরা বারোহাতখালি দেখতে যাব। ওটা আমার মামা বাড়ির ওখানে, তো ওখান থেকে ঠাকুর দেখে তারপরে ভেবেছি রাত্রিবেলা আবার এই পাশে যদি থাকে সেগুলো দেখবো। একটা ভূতের শো দেখলাম না আমরা এই বছর, এখন ভূতের শো হওয়াই বন্ধ হয়ে গেছে। আগে কালী পুজো মানেই ভূতের শো ছিল। আর এই চটপটিগুলো কীভাবে ফাটলো, চট করে ফেটে গেল একদম। চটপটিগুলো ভালো না, মানে কি বলবো, এসে আগুনগুলো এসে পায়ের মধ্যে লাগলো, একদম ভালো না। ফেটেছে ভালো, কিন্তু বাজি হিসাবে ভালো না চটপটিগুলো। তারপরে আমরা আবারও তারাবাজি দিয়ে তারপর চরকি ফাটিয়েছি। চরকি ফাটানোর সময় সঞ্জিত কী করেছে দাঁড়ান দেখাচ্ছি আমি কী করেছে। চরকিটা কী সুন্দর ফাটছিল, মানে এরপরে চরকিটাও যখন নিজে ফাটাতে যাবে তখন কি বলবো, কত ভীতু হলে মানুষে চরকি ফাটাতে পারে না ভাবুন তো। রকেট ফাটাতে ভয়, বোম ফাটাতে ভয়, এইগুলো ফাটাতে ভয় হলে বাজি ফাটাতে যদি ভয়, ওই দেখুন কীভাবে দৌড়ে পালিয়ে গেলো, দেখলেন? আর কীভাবে বসে থাকবেন দেখবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি, ওই দেখুন কীভাবে বসে রয়েছে ভয়ের চক্কর। আমার এত জোর হাসি পেয়েছে না, আমি কী বলবো, হেসেই যাচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিলো ওর ওরকমভাবে পাগলামো দেখে। কে এত ভয় পায় বলুন তো? আচ্ছা, আপনারা কত কী বাজি ফাটিয়েছেন আমার সাথে একটু কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, আর অবশ্যই ছবি ভিডিও থাকলে কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আর একসাথে এতগুলো মানে তারাবাতি জ্বালাতে বলেছি, কারণ কি সময় নেই। এবার বলছি যে তাড়াতাড়ি কর, সব তারাবাতি সব চরকি একসাথে ফাটিয়ে দেবো। দেখুন পালাবেন, দেখুন ওই দেখেছেন পালিয়ে গেলো কীভাবে। মানে কি বলবো, এই একটা চটপটি ফাটাতে গিয়েও যদি পালিয়ে যায় তাহলে কি করে হয়। তবে বাজি টাজি ফাটিয়ে ক্যামেরা রেখে এখন আমরা বেরোলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, মানে রিসরা যাচ্ছি বারোহাতখালি। তার আগে ভাবলাম দুই ভাইয়ের সাথে দেখা করে নিই, প্রথমে রিন্টুর সাথে দেখা করে নিলাম। তো ওরা আমার কাছে যেহেতু আজকে সকালবেলা ফোঁটা নেয়নি, তাই আমি ওদেরকে গিফটও দিইনি, কিন্তু একটা পেয়াটিস আর একটা কেক ওদের জন্য নিয়ে গেছিলাম। ও বললো বাড়িতে রেখে দিয়ে, তাই আমি ওর বাড়িতে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে এলাম, ছোটো মাকে বলে দিয়ে এলাম। আর এটা হচ্ছে তীর্থ দেখি বাড়িতে পড়ে ঘুমাচ্ছিলো, ওকেও দিয়ে এলাম। তো ওদের দুজনের ফোঁটা দিতে পারিনি, তাই এই খাবারগুলো দিয়ে এলাম। তো এখন যাচ্ছি আমরা গাড়িতে তেল ভরাবো, তারপরে গাড়িতে তেল ভরিয়ে তারপর রওনা দেবো হচ্ছে বারোহাতখালির উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা আজকে রোড দিয়ে যাচ্ছি, রোডে আমাদের আজকে পুলিশ ধরতে বেঁচে গেছে, এরকম অবস্থা জানেন। তারপর রেলগেটটা ক্রস করেছি, কি ভিড়। এটা হলো মামির ছোদ্দা, দেখো দোকান, ওদের মিষ্টির দোকান। ছোদ্দার ভুঁড়ি কমে যাচ্ছে গো, কি কষ্ট। এই দেখো বারোহাতখালি দর্শন করে নাও, অনেক বড় হয় ঠাকুরটা। এই বছরের ঠাকুরের অনেক আগে তাড়াতাড়ি কমপ্লিট করেছে বলে ভালো লাগছে, আর এবছর ঠাকুরটা সুন্দরও লাগছে না। তারপরে মামার কাছে গেলাম, ওই যে আমার মামা আমাদের নহাতকালি দেখাতে নিয়ে গেছিলো, মামার সাথে গিয়ে নহাতকালিটা দেখে এলাম। বারোহাতকালি তো সুন্দরই, ঠিক আছে বড়, নহাতকালিকে এই প্রথম দেখলাম, নহাতকালিটাও খুব সুন্দর হয়েছে। আর এই চুলের যে স্টাইলটা করেছে না নহাতকালির, ওইটা আমার বেশ পছন্দ হয়েছে। যাই হোক, তাই এখন ফাইনালি দেখে আমরা এখন খোঁজ পেয়েছি আমাদের ঢালিদের পাড়ায়, আমাদের একটা বন্ধু আছে ঢালি, চাটনি কলের ওখানে ভূতের শো হয়, তো ঢালি বলেছে ওখানে ঢুকিয়ে দেবে। তাই জন্য এখন মণিকে ফোন করলাম, মণি, মুন্না আর মাম্মা মিলে, আর আমরা এখন দুজন মিলে, বাকি মানে টোটাল 5জন মিলে আর কি ভূতের শো দেখতে যাচ্ছি। দাঁড়ান, ভূতের শো দেখতে যাবো আর ভয় পাবো না, এটা হতে পারে। ওরা না বড্ড বাজেভাবে গায়ে উঠে আসে, তারপর পা হাত পা ধরে। আর মুন্না শয়তান ইচ্ছা করে পা হাত পা ধরছিল। এই দেখো আমরা ভূতের শো এখন ভিতরে লাইন দিয়েছি, চলুন দেখা যাক।
আমি মরে যাবো, স্ট্রোক করে যাবো। মারিস না তোরা। হ্যাঁ ভাই, অনেক দিন পর একটা ভূতের শো দেখে বেশ ভালো লাগলো। আর মুন্না শয়তান, এত শয়তান এই যে এইরকমভাবে আমরা মারপিট করি, এইরকমভাবে আমরা ঝগড়া করি, তবুও আমরা একসাথে থাকি, এই হলো কথা। তারপর মনিদের বাড়িতে দুপুরবেলা খাইনি, তাই রাত্রিবেলা প্লেন মটন ভাত খেতে এসেছি, প্লেন। বাট মটনটা সত্যিই সোনা খুব ভালো রান্না করেছিল। তারপর মনে করলাম আমার মাথাটা একটু যন্ত্রণা করছে, টিপে দে। ও টিপে দেওয়া তো দূরের কথা, ঘুষি মেরে মেরে আরও আমার মাথাটাকে মানে বেশি করে যন্ত্রণা করিয়ে দিল। মানে জোর জবরদস্তি বলছে না তুই এখানে বসে তারপর মাথাটাকে দেখুন কীভাবে জোর জবরদস্তি করে আমার মাথায় ঘুষি মেরে মেরে আরও ব্যথা বাড়িয়ে দিল। ওর সাথে আমার সারা দিন ঝগড়া হলো, সারাদিন যতক্ষণ থাকে আমরা ততক্ষণ ক্যাচাল করি, কিছু করার নেই। ও কথা বলেই এরকম, ও বেশি শয়তান আমাদের মধ্যে, পুরো গ্রুপের মধ্যে ও একা শয়তান ছেলে। কি বলবো, কিছু বলার নেই। ওকে এখন বলছে ওই দেখো কী জোর মারলো, দেখলেন দেখলেন কীভাবে মারলে, এইভাবে ও আমাকে সবসময় মারে। মেয়েদের গায়ে হাত তোলা ভালো না, ওকে আমিও মারি, ও আমাকে মারে আমিও ওকে মারি। তারপর লাস্ট একদম আমার বাড়ির পিছনের প্যান্ডেল এটা করেছিল মানে গুদাম ঘর টাইপের, ঠিক আছে, বস্তার মধ্যে চাল ভরে রেখেছে, তো এখানে খড় ভরে রেখেছিলো, সেই রকম গুদাম ঘর টাইপের করেছিল। কিন্তু আলোটা দিয়েছিল লাল আলো, যে কারণে বাইরে একদম ছবি ভালো আসছে না, কিন্তু ভিতরে একটু হলুদ হলুদ আলো ছিল বলে ওইখানে ছবি তুলেছে, ওখানে ছবিগুলো ভালো এসেছে। আর এই হাতটা কত বড় করেছে, হাতটা ভালো লাগছিলো দেখতে। আর ওই শিব ঠাকুরটা হচ্ছে এখানে মন্দির আছে আমাদের, তো ওই পুরোপুরি প্রতিষ্ঠিত মন্দির ওইটা। আর ঠাকুরটাও ভালো করেছে, খারাপ করেনি, ওরা প্রত্যেক বছরই ভালো করে, সুন্দর করে। আমাদের পিছনে পাড়ার প্যান্ডেল বলে কথা, ভালো তো করতেই হবে, তাই না? এই যখন ঠাকুরটা সুন্দর করেছে, আমার ভালো লেগেছে ঠাকুরটা। কিন্তু ঠাকুরের ওপরে ওই কলসিগুলোর থেকে জলটা যদি পড়তে আরও ভালো লাগতো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেবেন। রাধে রাধে।